সুপ্রভাত জানাই সকলকে। আজকে ঠাকুরঘর দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি দিনটা খুব ভালো যাবে আমার এবং আপনাদের সবার। আজকে একটা বৃষ্টির দিন। সকাল সকাল উঠেই দেখি আকাশ পুরো ঘন কালো অন্ধকার, আর কি সুন্দর বৃষ্টি পড়ছে। আষাঢ়ের তো এটাই সৌন্দর্য। আর এই যে ছাদে ছোট্ট সাদা বাটিটা বসানো আছে, এটাই আমার শাশুড়ি মা পাখিদের জন্য জল রাখেন। যখন গরমে পাখিগুলো এদিক ওদিক করে, জলের জন্য ছটফট করে, তখন ওরা এসে কি মজায় চান করে এই জলের মধ্যে। আর এই গাছগুলো দেখুন বৃষ্টিতে কি সুন্দর রূপ ধারণ করেছে আজকে। আর এইটা হচ্ছে আমাদের ছোট ছাদ। ছোট ছাদে আমাদের যে ঠাকুর মন্দির, ঠাকুরতলা রয়েছে, আর কিছু গাছ রয়েছে। এই পাশ থেকে দেখতে আমার অপূর্ব সুন্দর লাগে। সামনেই বিশাল বড় পুকুর, যেটা বড় পুকুর নামেই প্রসিদ্ধ, সবাই চেনে একটাকে। তো সেই বড় পুকুর, কি সুন্দর মায়াবী একটা পরিবেশ আজকে। চারদিকে আকাশে সবুজে সবুজে গাছপালা, কত ভালো লাগে গাছেদের এই নিস্তব্ধ ভেজা দেখতে। Clap your hands, listen to the music and clap your hands. Stamp your feet, listen to the music and stamp your feet. Turn around, listen to the music and turn around. Clap your jump a five, listen to the music and jump a five. Clap your hands, listen to the music and clap your hands, listen. দুপুরে আজ তেমন কিছু রান্না ছিল না, চিকেন ছিল শুধুমাত্র। তো রান্নাটা ঝটপট করে নিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে বিকালের প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ বিকালে আজকে ক্লাস ছিল, একটা রিহার্সাল চলছে। তো এই যে তার মাঝখানে আবার এনার পোজবাজি শুরু হয়ে গেছে। বিভিন্ন রকম পোজের মাধ্যমে ইনি এনার ছবি তোলার যে আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করে থাকেন। কী সব যে করেন বুঝে পাই না। চলুন আজকে নাচ নিয়ে আপনাদের একটা কবিতা শোনাই। কাঁটা পথে বেড়ি বাঁধে চোখে হাজারো স্বপ্ন, আকাশ মাতিবে তালের শনে, বাতাস শুনিবে কিঙ্কিণী ছন্দ। শত পিছু টান ভুলিবে সে, ডুবিবে যখন নৃত্যে, বাদ্যের সাথে সোহাগ জমিবে, মাখিবে বোলের গন্ধে। নয়নে জাগিবে ভাষার বুনন, গীতে উচ্ছ্বলিত প্রাণ। হৃদ মাঝারে প্রভাত আসিবে, ঘুচিবে তমসার গান। সাধনা যাহার দিবারাত্রি, সুরে তালে সন্ধ্যাকালে, ওহে নটেশ্বর শোপেছিয়ে নর্তকীর প্রাণ, তব লাস্য অভয় পদে। নটরাজ আমাদের সব শিল্পীর সহায় হন। আমরা এইভাবেই নটরাজের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাই। আর শিল্পচর্চার সাথে থাকলে না, মনেও অপূর্ব আনন্দ আসে। তাই জয় নটরাজ।